গার্মেন্টস ব্যবসায়ী জামিল খান। বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যম ইন্টারনেট, মেইল চালাচালির মাধ্যমে তিনি তার ব্যবসা চালিয়ে নেন। ব্যবসা বাণিজ্য চালানোর এই গুরুত্বপূর্ণ মেইলে যদি বিপত্তি ঘটে তাহলে কি হতে পারে ভেবে দেখুন। আমাদের আশঙ্কা সত্য হলো, মেইল বিপত্তিতে বিপদে পড়লেন জামিল খান। হ্যাকারের চোখ পড়েছে তার ব্যক্তিগত মেইল অ্যাকাউন্টে। হ্যাকাররা তার মেইলে কয়েক সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিয়েছে 10,000 মেইল। চাপা পড়ে গেছে জামিল খানের আসল মেইল। বিদেশ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পাচ্ছেন না তিনি। এখন এই লক্ষ লক্ষ মেইল কিভাবে, ওর ভেতর থেকে আমার জরুরি মেইলটা যে আমি কিভাবে খুঁজে পাবো, আমি কিছু বুঝতে পারছি না। অথচ কিছুক্ষণের মধ্যে আমার রিপ্লাই করার কথা। হ্যাকারদের দাবি তিনি 5 দিনেও তার আসল মেইল খুঁজে পাবেন না। তাদের ভাষায় তারা এটিকে বলে মেইল বোম্বিং। এবার আমরা দেখার চেষ্টা করব কিভাবে মেইল বোম্বিং এর শিকার হলেন জামিল খান। এটা হ্যাকারদের তৈরি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে কয়েকটি ঘর দেখা যাচ্ছে। প্রথম ঘরটির নাম বুলেট। বন্দুকের বুলেটের মতো এই ঘরে 10,000 সংখ্যা বসানো হলো, অর্থাৎ 10,000 মেইল চলে যাবে টার্গেট ব্যক্তির মেইল অ্যাকাউন্টে। দ্বিতীয় ঘরটির নাম ইউ, অর্থাৎ যে পাঠাবে তার ইমেইল ঠিকানা। তৃতীয় ঘরটি হলো টার্গেট, অর্থাৎ যে ব্যক্তিকে মেইল বোম্বিং করা হবে তার ইমেইল ঠিকানা। এখানে জামিল খানকে টার্গেট করা হয়েছে। চতুর্থ ঘরটির নাম সাবজেক্ট। এখানে লেখা হয়েছে তুমি হ্যাকারদের নজরে পড়েছ। পঞ্চম ঘরটি মেসেজ। এখানে লেখা হলো মেইল বোম্বিং। ফায়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে জামিল খানের মেইলে চলে গেল 10,000 মেইল। এভাবে মেইল জমা পড়লে মাথা যে কারোরই খারাপ হবার কথা। জামিল খান তো আসলেই তার আসল মেইলটি খুঁজে পাবেন না। যদি কখনো ইমেল বোম্বিং এর শিকার হয়ে যান, তখন ওই ইমেলে যে কোনো একটাকে সিলেক্ট করে স্পাম বক্সে দিয়ে দিবেন। তাহলে তারপর থেকে যত ইমেল আসবে ওই মেল বোম্বিং এর সবগুলো স্পাম বক্সে যাবে, কিন্তু আপনার